বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে পৌঁছে গেছি। তো এই রেসিপিটা হচ্ছে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা বাজার বা ট্রেনে বাসে কিনতে পাওয়া যায়। তো এখন ট্রেনে বাস থেকে কিনতে হবে না, বাড়িতেই আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে একটা চালুনি নিয়ে নিয়েছি। তো চালুনির মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো। আপনারা যে যতটা বেসন এখানে নিতে পারেন। তো আমি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এরপর এইরকম চামচের সাহায্যে এইরকমভাবে আমি চেলে নেব। এর মধ্যে কোনো দলা যেন না পেকে থাকে, সেই জন্য এইটাকে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে, দেখুন কতটা ময়লা। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে হিং। আপনারা বাজার থেকে বা অনলাইনেও কিনতে পারেন। হিংটা দিলে এই কুরকুরির স্বাদটা অতুলনীয় হয়ে যায়, তার জন্য আমি হিংটা এখানে ব্যবহার করেছি। তারপর সবগুলো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল জল নিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে দিলে পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কত অল্প অল্প দিয়ে শক্ত শক্ত করে মাখিয়ে নিচ্ছি। তো আবারও একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এইরকমভাবে আমি ফাটাতে থাকবো। যতটা ফেটাবে তত দেখবেন নরম হবে আর ফুলে যাবে, খেতেও ভালো লাগবে। আমি ওপর থেকে তুলে দেখাচ্ছি কিভাবে পড়ছে, কতটা শক্ত আছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো ডোটা এখানে আমার বানানোর হয়ে গেছে। এরপর আমি এই রকম একটা সাদা তেলের প্যাকেট নিয়েছি। তো বাড়িতে আমাদের মেশিন আছে, কিন্তু মেশিনের সাহায্যে আমি দেখাবো না। মেশিনের সাহায্যে তো সবাই পারবে, কিন্তু যাদের বাড়িতে মেশিন নেই তারা কিভাবে বানাবে, তার জন্য আমি এই রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তেলের প্যাকেটের মুখটাকে আমি কেটে দিয়েছি, দিয়ে তেলের প্যাকেটটা দিলে ব্যাটারটা নষ্ট হবে না, তেলে স্লিপ কেটে নিচের দিকে নেমে যাবে। তো পুরো ব্যাটারটাকে আমি এই তেলের প্যাকেটের মধ্যে ভরে দিলাম। তারপর মুখটাকে এরকমভাবে মুড়ে একটা গার্ডার দিয়ে আমি ভালোভাবে আটকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর বাঁধা হয়ে গেছে। তো এরপর আমি সাইডে একটা ছিদ্র করে নেব। তো আমি এই রকমভাবে ছিদ্র করছি একটা কাঠির সাহায্যে। আপনারা চাইলে ছোট্ট করে কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন। তো আমি এখানে 2-3টে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ব্লেড দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি গ্যাসের ধারে চলে এসেছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা সিলভারের প্যান বসিয়ে দিলাম। সিলভারের প্যানটা গরম হয়ে যেতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই রকমভাবে প্যাকেট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম পেঁচানো ঝুরি ভাজাটা হয় ঠিক সেই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। এটা আপনারা দোকানে অবশ্যই দেখেছেন, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আর আঁচটা খুব হালকা রাখতে হবে। এরপর আমি উল্টে দেব। এপিট এপিট করে উল্টে উল্টে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এক সাইডে এরকম ধরে রেখেছি যাতে তেলটা তাড়াতাড়ি ঝরে যায়। আর কত সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতো হয়েছে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, বাজার থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি সবগুলোকে এই রকমভাবে ভেজে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি
দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম বাজারের মতো। তো আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক পরে।